প্রথম দিন যেতে যেতে আমাদের রাত হয়ে গিয়েছিল, 11:30 বেজে গিয়েছিল। গিয়ে ফ্রেশ হয়ে তখন দেখি খাওয়া দাওয়া করতে করতে 1টা 1:30 বেজে গেছিলো। সেই কারণে আর সেদিন ঘোরা হয়নি। তো পরের দিন সকালবেলা আমরা স্নান দান করে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো যতটুকু দেখতে পাচ্ছ ততটুকুই, তারপরে আর কোনো কাজই হয়নি, কাজ চলছে এখনও পুরোপুরি। মন্দিরটা মানে আর কি হয়নি, সাজানো গোছানো, বুঝতে পেরেছো, কমপ্লিট হয়নি। তো তোমাদেরকে আমি একটু আশেপাশটা ঘুরিয়ে দেখালাম, আর আমিও একটু দেখছি, বেশ ভালোই লাগছে। কিন্তু ভেতরটাতে গেলে তোমার মন ভরে যাবে, অসাধারণ, মানে মন মুগ্ধ হয়ে যাবে, মুগ্ধ যাকে বলে, শান্তির একটা জায়গা। আমার তো বেশ ভালো লাগছিল। আমি জানি প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে ওইখানে, না হলে এত এত হাজার হাজার মানুষ যায় না আর ওইখানে থাকে না। তো যারা এখনও যাওনি তাদেরকে বলবো একবার হলেও মায়াপুর ঘুরে এসো, শান্তি পাবে, শান্তি লাগবে, তোমার জীবন বদলে দেবে। এত সুন্দর একটা জায়গা। হয়তো আমরা পুরোপুরি ঘুরতে পারিনি, তার কারণ প্রত্যেকটা জায়গায় যেখানেই যাচ্ছি সেখানেই জুতো রাখার জন্য টাকা, মোবাইল রাখার জন্য টাকা, একটা মন্দিরে ঢুকবো, ছোটোখাটো মন্দিরে ঢুকবো, সেখানেও টাকা। মানে হতে পারে এত বড় মন্দির, কিন্তু লোকগুলো ভাই ভালো না, সব কিছুতেই টাকা নিচ্ছে, 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা। আর এদিকে দেখো ফুলগুলো বেশ সুন্দর, প্রসাদটাও নাকি কিনে খেতে হচ্ছে তোমার টাকা দিয়ে। এইগুলো জিনিস তো ভালো লাগে না। এইদিকে জুতো রাখার জন্য টাকা নেবে বলে দেখো জুতো লুকিয়ে রেখে দিয়েছে কে। আর এই দেখো মানে এতটুকুই সুন্দর, তারপরে এখনও পুরো কাজ হয়নি, কাজ চলছে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এই ফাঁকা জায়গাটা এলাম, কারণ অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। তো ভাবছিলাম গুপ্পি ড্রেস পরে ভিডিও করব, তো আমার হয়তো কপালে নেই, ভাগ্যে নেই, তাই আর করা হলো না। তো এখন আমরা আছি গোশালায় নাকি গরুর ওইখানে। তো গরুর ওইখানে গিয়ে দেখি বেশ সুন্দর সুন্দর গরু, কি বড় বড় শিং, ভাই দেখলেই ভয় লাগছিল, কিন্তু বেশ ভালোও লাগছিল। আর এই দেখো গরু দেখার জন্য এইখানে কত কত টাকা জমা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ভেবেছো তাহলে? তাই আমি বলছি যে কারো যদি দরকার হয় টাকাগুলো নিয়ে যেও, ঠিক আছে। আর গরু দেখো কি বড় বড় শিং, যদি কেউ আমাকে রাগিয়ে দাও না, আমি গরুটাকে বলে দেবো তোমাদের শিংদের ঢিসুম ঢিসুম দিতে। তো যাই হোক, যারা যারা এখনও আসনি অবশ্যই একবার এসো কিন্তু, ঠিক আছে। আমি গিয়েছি, আবার ইচ্ছা আছে যাওয়ার, যদি ভগবান চায়, শ্রীকৃষ্ণ কোনোদিন যদি চায়, তো অবশ্যই যাব। পারলে তোমরাও কষ্ট করে একবার যেও। তো সবাইকে টাটা, রাধে রাধে।